প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি প্রোগ্রামের আউটপুট নির্ণয় সম্পর্কে। প্রশ্ন: নিচের প্রোগ্রামটির আউটপুট নির্ণয় করো। ইন্টিজার সাম ইকুয়াল 0, কে ইকুয়াল 1, 20, সাম ইকুয়াল সাম প্লাস কে ডাবল স্টার 2 অর্থাৎ কে স্কোয়ার, কে সমান কে প্লাস 3 অর্থাৎ 3 করে বৃদ্ধি পেয়েছে। আর ইফ কে লেস দেন 12 অর্থাৎ 12 থেকে যদি কে ছোটো হয় তাহলে গো টু 20 অর্থাৎ এখানে যাবে। আর এখানে বলা হচ্ছে যে রাইট 630 সাম, মানে সামকে প্রিন্ট করতে হবে। সেই ফরম্যাটটা হচ্ছে I5, মানে 5 গড় স্টপ ইন্ট। এখানে আমরা যে কাজটা করে নেব, প্রথমে আমরা এটাকে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে আমরা রেখাঙ্কিত করে নিব। এটা রেখাঙ্কিত করে নিলে অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। প্রথমে দেখো আমাদের তাহলে স্টেপ এবং লাইন দুইটা জিনিস থাকবে। এখানে লাইন কিন্তু 1 থেকে 10 পর্যন্ত হবে, কিন্তু স্টেপ বাড়বে, অনেকগুলো স্টেপ হতে পারে। এখানে বলা আছে যে স্টেপ এবং লাইন 1 1। এটা একটি তথ্য ঘোষণা বিবৃতি বা এটা একটি সহজ কথায় লেখা আছে, এটি একটি মন্তব্য, এটা একটা মন্তব্য। এবার লাইন স্টেপ এবং লাইন স্টেপ 2 লাইন 2 সাম সমান 0 অর্থাৎ সাম কন্টেন্টস মানে যোগফল 0 হয়েছে, যোগফল এরকম কন্টেন্টস 0। পরটা দেখো, পরটা লেখা আছে যে কে ইকুয়াল 1, এখানে কে ইকুয়াল 1, কে কন্টেন্টস 1। পরটা লেখা আছে যে সাম সমান সাম প্লাস কে স্কোয়ার, সাম হচ্ছে কত 0, তার উপর স্কোয়ার করব 0 প্লাস কে এর উপর স্কোয়ার করব, কে এর মান হচ্ছে 1, ওর স্কোয়ার করলে হবে কে স্কোয়ার 1। সাম সমান সাম আগের 0 বাদ যাবে, নতুন করে মান 1 আসবে 1। এবার পরটা হচ্ছে কে 3 করে বৃদ্ধি পাবে, কে এর মান কিন্তু আমরা অলরেডি পেয়েছি 1, তাহলে এর সাথে 3 যোগ করলে হয় 4, তার মানে 1টা বাদ যে 4 হবে। এবার বলা হচ্ছে যে গো টু, অর্থাৎ কে এর মান যদি 12 থেকে ছোট হয় তাহলে গো টু 20। কে এর মান দেখি 12, কে এর মান মাত্র পেয়েছি আমরা কত 4 পেয়েছি, তাহলে অবশ্যই 4 12 থেকে ছোট, তাহলে সত্য হওয়ায় চতুর্থ লাইনে যাবে। চতুর্থ লাইন অর্থাৎ 4 নাম্বার লাইন। 4 নাম্বার লাইনে লেখা আছে সাম সমান 4 নাম্বার লাইন, এই 4 নাম্বার লাইন এখানে লেখা সাম সমান সাম প্লাস কে স্কোয়ার, সাম সমান সাম প্লাস কে স্কোয়ার, সাম প্লাস কে স্কোয়ার। তাহলে এটা পাবো কত, সাম সমান হচ্ছে 1 প্লাস 4 স্কোয়ার, 4 4 16 আর 1 17, সাম সমান 0 1 17। এরপরে আছে পঞ্চম লাইন। পঞ্চম লাইনে কে এর মান 3 করে বাড়বে, এখানে পঞ্চম লাইন কে এর মান 3 করে বাড়বে বলা আছে। দেখো হয়তো পঞ্চম লাইনে কে সমান কে প্লাস 3, তাহলে 3 করে বাড়লো, 3 করে বাড়ে 4 হলো। এবার 6 নাম্বার স্টেপ, এখানে 6 কে লেস দেন 12 বলা আছে। দেখো এখানে 12 থেকে 4 ছোট সত্য হয়, আবার চতুর্থ লাইনে যাবে। চতুর্থ লাইনে যে দেখা আছে যে সাম সমান সাম প্লাস কত, সাম সমান সাম প্লাস, এখানে লিখতে হয় সাম প্লাস কে স্কোয়ার, সামে হচ্ছে কত 17 আর কে হচ্ছে কে সর্বশেষ মান 77, 7 স্কোয়ার প্লাস 17 এটা হয় 66, এরকম হবে। আমরা এই জাতীয় অঙ্ক অবশ্য পূর্বের লেকচারগুলোতে আমরা একটি লেকচারে করেছি। কে এর মান এখানে আমরা পাচ্ছি 10, তাহলে আগেরগুলো সব বাদ দিয়ে 10। এবার যাব আমরা লাইন 6-এ। লাইন 6-এ অর্থাৎ এখানে যেতে হবে, লাইন 6 হচ্ছে এখানে, 6 এখানে এই লাইনে যেতে হবে। এই লাইনে যে তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে 6 কে 12 থেকে ছোট, অর্থাৎ এখানে কে এর মান 10, 12 থেকে ছোট হয় সত্য হয়, লাইন 4 চতুর্থ লাইনে যাবে। চতুর্থ লাইনে লেখা আছে সাম সমান সাম প্লাস কে স্কোয়ার, সাম হচ্ছে 66 আর কে স্কোয়ার হচ্ছে কত 10 স্কোয়ার, তার মানে 166। তাহলে আমরা আগের সবগুলো বাদ দিয়ে 166 লিখলাম। এবার পঞ্চম লাইনে কে সমান 10 প্লাস 3 13, এখানে 13 কিন্তু 12 থেকে ছোট নয়, তার মানে এটা সত্য না হয় পরবর্তীতে নিচের লাইনে যাবে। নিচের লাইনে বলা আছে যে সামকে যোগফলকে প্রিন্ট করতে হবে, যে প্রিন্ট করে দেখানো হয়েছে
অতঃপর স্টেপ 17 লাইন 8-এ এটি একটি বিবৃতি, এই পর্যন্ত লিখলে যথেষ্ট। 5টি বলা আছে যে না আরও একটু লিখতে হবে, যা নির্দেশ করে যে যোগফলের মান প্রথম 5টি প্রিন্ট কলামে প্রিন্ট করা হয়েছে। 9 নম্বরে প্রোগ্রাম বন্ধ হবে, আর 10 নম্বরে হচ্ছে সমাপ্ত। আর চূড়ান্ত ফলাফল 166। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। প্রোগ্রামটা আউটপুট নির্ণয় করো। এরকম নির্ণয় করতে করতে আমরা এই পর্যন্ত পেয়েছি। এই পর্যন্ত আমরা নির্ণয় করতে করতে এটা পেয়েছি, সমাপ্ত। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী একটি প্রশ্ন দেখি। প্রশ্ন, নিচের প্রোগ্রাম অংশটি কার্যকরী হলে কে এর চূড়ান্ত মান কত? এখানে কে এরকম দেওয়া আছে প্রশ্ন, আমরা এটাকে নাম্বারিং করব 1 2 3 4 5। তাহলে প্রথমে দেখি স্টেপ এবং লাইন পর্যায়ক্রমে ভাগ করব। এখন দেখো এখানে বলা আছে স্টেপ 1 নাম্বার লাইনে বলা আছে কে সমান 2, অর্থাৎ কে কন্টেন্ট লাইন 1 স্টেপ 1 লাইন 1 কে সমান 2, অর্থাৎ কে কন্টেন্টস 2, অর্থাৎ কে 2কে ধারণ করে। এবার ডু লুপের কার্যক্রম শুরু। 2 নম্বর লাইন 2তে ডু লুপ শুরু হলো, যেখানে আই এর আদি মান 3, শেষ মান 8 এবং বৃদ্ধি 2, অর্থাৎ 2 করে বৃদ্ধি পাবে। তাহলে শুরু হচ্ছে কোথায় থেকে? 3 দিয়ে। তাহলে আই কন্টেন্টস 3। 3 নাম্বার 3 3 এখানে হবে কে সমান কে প্লাস আই, কে প্লাস আই। কে এর মান হচ্ছে 2, আই এর মান হচ্ছে 3, 2 আর 3 5। তাহলে কে কন্টেন্টস কত? 5। পরটা আবার 4 দ্বিতীয় লাইনে যাবে, যেহেতু এখানে কন্টিনিউ বলা আছে যে এটা দ্বিতীয় লাইনে যাবে, দ্বিতীয় লাইনে। তাহলে দ্বিতীয় লাইনে যাবে। এবার 5 2 এখানে হচ্ছে কত? দ্বিতীয় লাইন 3 প্লাস 2। কে এর মান দেখো এখানে লেখা আছে, বলা ছিল যে 3 এর সাথে 2 করে যোগ হবে, তাহলে 3 আর 2 5, 3 আর 2 আমরা 5 পেয়েছি। এখানে আয়ের মান, অর্থাৎ আয়ের মান ছিল আগে দেখো 3টা কাটা যায় 5 হবে। তাহলে কে এর মান হচ্ছে কে প্লাস আই, এখানে আমরা 10 পেয়েছি। তাহলে কে এর আগের মানগুলো 5 বাদ দিয়ে 5 10 হবে। এবার আবার দ্বিতীয় লাইনে যেতে বলছে, যে বলা আছে দ্বিতীয় লাইনে যাবে। দ্বিতীয় লাইনে যাচ্ছে, দ্বিতীয় লাইনে যায় দেখছি যে 2 করে বৃদ্ধি পাচ্ছে আয়ের মান, অর্থাৎ 2 করে বৃদ্ধি পাওয়াতে এখানে 5 প্লাস 2 অর্থাৎ 7 এরকম হয়ে যাচ্ছে। কে সমান কে প্লাস আই, এখানে হচ্ছে 17। দ্বিতীয় লাইনে যাবে। দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছি যে 2 বৃদ্ধি পেলে হয় 9, কিন্তু 8 থেকে 9 ছোট 9, মানে এটা 8 থেকে 9 বড় হয়ে গেছে, যার কারণে লাইন 5-এ যাবে, নিচের লাইনে যাবে। নিচের লাইনে লেখা আছে এরকম 5-এ কে এর দ্বিগুণ, অর্থাৎ কে এর মান যা আছে তার থেকে দ্বিগুণ হবে। তাহলে কে এর মান আছে এখানে কত? 2 ইন্টু কে এর মান আছে 17 দুগুণ 34, তাহলে কে এর মান হচ্ছে 34। তাহলে সুতরাং কে এর চূড়ান্ত মান 34। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী একটি প্রশ্ন, তার আগে আমরা এটাকে আবার একটু বলি প্রথম থেকে। প্রশ্নটা ছিল এরকম, হ্যাঁ এখান থেকে আসলে এই জাতীয় সকল অঙ্ক কিন্তু একই সমাধান, একই জাতীয়। তোমরা এগুলা একটা বুঝতে পারলে অন্যগুলো খুব ইজিলি ভাবে অ্যান্সার করতে পারবে। প্রশ্ন, নিম্নের প্রোগ্রাম সেগমেন্ট মানে অংশবিশেষ কে এর চূড়ান্ত মান নির্ণয় করো। কে সমান 15, আই সমান 31, জে সমান 25, এম সমান আই ইন্টু 100 প্লাস জে ইন্টু 10 এবং কে সমান হচ্ছে এম বাই 100 প্লাস কে। এখানে আমরা প্রথমেই যেটা করে নেব, নাম্বারিং করে নেব 1 2 3 4 5। তাহলে নাম্বার 1-এ বলা আছে, এখানে আমরা অবশ্যই এখানে স্টেপ দরকার নেই, শুধু লাইন হলেই হবে, কারণ ডুলুপ নেই। তাহলে লাইন স্টেপ আমরা দুটোই দিয়েছি। দেখো এখানে বলা আছে যে লাইন 1 কে সমান 15, কে কন্টেন্টস 15। লাইন 2-তে আছে আই কন্টেন্টস 31, আর লাইন 3-তে আছে জে কন্টেন্টস 25, আর 4-এ আছে দেখো এরকম 4-এ হচ্ছে এরকম যে এম আই ইন্টু 100 প্লাস জে ইন্টু 10। আমরা আয়ের মান বসে অর্থাৎ 3350 পেয়েছি।
3350কে লাইন 5-এ 100 দ্বারা ভাগ করতে হবে, কিন্তু লক্ষণীয় এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা যেমন 3350 ভাগ কত 100, ভাগ করলে কিন্তু এরকম হবে 30.50, কিন্তু নিতে হবে শুধু পূর্ণাংশ। তাহলে শুধু পূর্ণাংশ কত 33। তাহলে আমরা নিব এখানে, অর্থাৎ এখানে নিচ্ছি 30, পূর্ণাংশটা নিচ্ছি শুধু 30 প্লাস 15, এখানে 48, কে এর মান 48। তার মানে কে এর চূড়ান্ত মান হচ্ছে 48। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। দেখো এখান থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে এই পর্যন্ত আমরা পাচ্ছি। আরেকটি প্রশ্ন, নিম্নের প্রোগ্রাম সেগমেন্ট অথবা অংশবিশেষ এল এর চূড়ান্ত মান নির্ণয় করো। এল সমান 2 ডু 22, জে 5 থেকে 10, আদিমান 5, শেষ মান 10, বৃদ্ধি হচ্ছে 2। এল সমান এল প্লাস জে, এরকম একটা অঙ্ক কিন্তু আমরা দেখেছি। এটাকে নাম্বারিং করি 1 2 3, এটা হচ্ছে লাইন। এখানে আমাদের 6টি লাইন আছে, কিন্তু স্টেপ কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে, যার কারণে আমরা এভাবে লিখি। প্রথম লাইনে এল কন্টেন্স 2, অর্থাৎ এল 2কে ধারণ করে। দ্বিতীয় লাইনে যেহেতু ডুলুপ শুরু হলো, যেখানে জে এর আদিমান 5, শেষ মান 10 এবং বৃদ্ধি 2, এরকম পাচ্ছি। আবার এবার ডু শুরু হলো, দেখো ডুলুপ শুরু হলো। এবার তৃতীয় লাইন এল এবং জে এর মান যোগ হবে। এল এর মান এখানে আছে 2, জে এর মান আছে 5, দুইটা যোগ হয়ে হচ্ছে 7, এরকম যোগ হলো। এবার পরটা হচ্ছে এরকম 4 নম্বরে যদি এল 9-এর থেকে বড় হয় তাহলে 33-তে যাবে, কিন্তু 9 থেকে বড় হয় কিনা দেখি। এল এর মান দেখতে পাচ্ছি যে এল এখানে 7 হয়েছে, 9 থেকে বড় হয়নি, তার মানে 33-তে যাবে না, সত্য না হয় পরবর্তী লাইনে ঠিক নিচের লাইনে যাবে। নিচের লাইনটা আছে এরকম কন্টিনিউ মানে কত 22, তার মানে দ্বিতীয় লাইনে যাবে। তাহলে গেল দ্বিতীয় লাইনে যাওয়ার পরে আমরা পাচ্ছি এল এর মান পাচ্ছি 7, 5 প্লাস 2 7। এটাও দেখতে পাচ্ছি কত এল প্লাস জে, এটা 14, এল এর মান 14 হয়েছে। এখানে আমরা এল এর মান যখন বসাচ্ছি 49 থেকে বড় হয়, সত্য হয়, লাইন 6-এ যাবে, কারণ এটা বড় যদি হয় তাহলে 4 বলতেছে 33 হচ্ছে 6 নাম্বার লাইন। 6 নাম্বার লাইনে এল এর 3 গুণ হবে। লক্ষ্য করে এখানে এল এর 3 গুণ হয়ে 42। সুতরাং কে এর চূড়ান্ত মান 42। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি প্রশ্ন থেকে সমাধান করে এভাবে পর্যায়ক্রমে আমাদের এই ফলাফল পাচ্ছি। আশা করি তোমরা ভালো ফলাফলের জন্য নিয়মিত চর্চা রাখবে। আর ফরটান খুবই যে একটা সাবজেক্ট, এখানে প্লাস পাওয়া খুব সহজ। আশা করি ভালো চর্চার মাধ্যমে নিয়মিত পড়াশোনা করে নিজেকে সুন্দরভাবে গড়ে তুলবে। আল্লাহ হাফেজ।